2026 কৃষ্ণনগর পুলিশ জেলার পক্ষ থেকে আমাদের কালীগঞ্জ থানার অন্তর্গত মীরাবাজার আরপিতে এটি ব্লাড ডোনেশন ক্যাম্প এবং বস্ত্র বিতরণের যে উৎসব তৈরি করা হয়েছিল তার প্রধান কারিগর, তার প্রধান উদ্যোক্তা হচ্ছে আমাদের এখানকার ইনচার্জ হাফিজুর রহমান সাহেব। ওনার উদ্যোগেই আজকে এত বড় একটা অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশ অনুযায়ী আমরা উৎসর্গ বলে একটা প্রকল্প চালাই। সেই প্রকল্পের মাধ্যম দিয়ে আমরা জেলার ব্লাড ব্যাংকে যাতে ব্লাড সরবরাহ সঠিকভাবে থাকে তার জন্য আমরা এটা অত্যন্তভাবে সচেষ্ট এবং আমাদের এটা ইয়ারলি একটা টার্গেট থাকে যে কোন থানা, কোন আরপি, কোন ফাঁড়ি কবে কখন হবে। সারা বছর ধরেই আমরা এগুলো দিতে থাকি, কারণ একবারে এক গাদা ব্লাড দিয়ে দিলে সেটা নষ্ট হয়। সেই জন্য আমরা এগুলো পিরিয়ডিক্যালি দিই। আজকে সেই উৎসর্গ প্রকল্পেরই একটা বাস্তব রূপ আপনারা দেখতে পেলেন এখানে। এর সাথে আমরা কিছু মানুষদেরকে বস্ত্র বিতরণ করা হলো, এটা প্রায় 1200-র মতন আর কি, কাছাকাছি ফিগারটা। আরও কিছু আমাদের দেওয়ার ইচ্ছা ছিল, তো আমরা সেরকম মানুষ আর পাইনি। আগামী দিনে হাফিজুরকে অনুরোধ করব আরও বড়োভাবে যেন এটা হয়। আজকে এখানে ডোনার প্রায় কত 200+। এটা ইদানিংকালে আপনারা দেখবেন, আপনাদের কাছে আরও বেশি নিউজ থাকে আমাদের থেকে। একটা কোনো একদিনের শিবিরে 200+ দাতা হওয়া খুবই মুশকিল। ইদানিংকালে হয়েছে বলে অন্তত আমাদের নিউজে নেই, আপনারা এটা মিলিয়ে দেখে নেবেন। তো এটা একমাত্র সম্ভব হয়েছে এখানকার পাবলিক রিলেশনটা ভালো হওয়ার জন্য। আমাদেরকে যে এই প্রচেষ্টা, মাননীয় মুখ্যমন্ত্রীর যে এই প্রকল্প, সেটাকে বাস্তবে রূপ দিতে গেলে মানুষের যে সহযোগিতা প্রয়োজন এবং অপামর জনসাধারণ, এখানে কোনো জাতি নেই, কোনো ধর্ম নেই, কিচ্ছু নেই, এখানে মানুষ সবার উপরে সত্য, এটাই প্রমাণ করে। সবাই ভালো থাকুন, নমস্কার। আপনারা কতটা উপকৃত? আমরা প্রথমে বলবো যে 10 মিলে কারি কাজ, হারে জিতে নেহেলাজ। তা সেই আমরা 10 মিলে করেছি বলে আজকে আমরা এটা সফল হতে পেরেছি। আমরা আশেপাশের পলাশির মীরা আরপির আন্ডার যে সংগঠন আছে তার পাশাপাশি আমরা বিভিন্ন আমাদের মুর্শিদাবাদ থেকে সংগঠনে অনেক সহযোগিতা এসছে, তারপরে আমাদের কালীগঞ্জের পরে নাকাশিপাড়া থানা থেকে অনেক সংগঠনের সহযোগিতা এসছে। সকলের সহযোগিতা মিলে এবং তার সাথে সাথে আমাদের কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট পুলিশ, তার সাথে পলাশি মীরা আরপি বাজার পুলিশ এবং কালীগঞ্জ পুলিশ, ওদের সকলের সহযোগিতায় আজকে আমরা পুরোপুরিভাবে সফল হয়েছি। তাই আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনারা যখন রক্তদান শিবির করবেন আশেপাশের সংগঠন যারা সমাজসেবক আছেন তাদেরকে প্রাধান্য দেন, তাহলে দেখবেন আমাদের মতো সফল আপনারাও হবেন। পলাশি আরপি যেনারা সাধারণত উসমান গনি ভাইয়ের হাত ধরে কাজটা এনারা করেছেন, এটা একটা মহৎ কাজ এই কারণে যে আমরা যারা এই ব্লাডের সমস্যায় যারা পড়ে থাকি বা ব্লাডের সমস্যা যাদের হয় তারাই জানে যে এই সমস্যাটা কত বড় সমস্যা। তাৎক্ষণিক সময়ে যে মীরা আরপি যে এত বড় একটা উদ্যোগ গ্রহণ করেছে, এটা আমার তরফ থেকে আমি শত কোটি মানে এনাদের প্রতি কৃতজ্ঞ। যেহেতু আমরা পলাশিবাসী তথা নদিয়াবাসী, আমি আজকেও নিজেও এখানে ব্লাড দিলাম। আমি বেশ কয়েকবার ব্লাড দিয়েছি এবং যেনারা দিতে আসছেন প্রত্যেককেই আমি বলবো যে আমাদের পলাশি এলাকাতে আমরা এই দেখলাম যে বেশ কিছু মানে 150-র উপর মানুষ ব্লাড দিয়েছে। কিন্তু আমাদের এই অঞ্চলে তো আমরা 150 মানুষ নয়, আরও অনেক মানুষ আছে যারা সুস্থ সবল মানুষ। আমি বলবো যে তিনারা প্রত্যেকে আসুন এবং আমাদের এই ব্লাড ক্যাম্পে আপনারা ব্লাডটা ডোনেট করুন। এখান থেকে 1 ফোঁটা রক্ত যে কত দামি, যেনারা হসপিটালে পড়ে থাকে বা হসপিটালে যাদের তাৎক্ষণিক সময়ে ব্লাডের প্রয়োজন হয় তিনারাই জানেন। এবং এই ব্লাডটা নিয়ে গিয়ে সম্পূর্ণটাই ফ্রি অফ কস্টে তাদেরকে প্রোভাইড করা হয়। আমার এটা আজকে এটা 21তম, মানে 21 বার আমার জীবনে 21 বার রক্ত দেওয়া হয়। এটা আমি রক্তটা দিই আমি ব্যক্তিগতভাবে আমার কাছে একটা উৎসব অনুভব হয়, যার কারণে আমি বারবার ব্লাড ডোনেট করতে আসি।
না দেখুন, ভয়টা হচ্ছে সাধারণত, এই যে ভয়ের কথাটা বললেন, ভয়টা হচ্ছে সাধারণ, এটা হচ্ছে মনের একটাই, যে আমি মনে করি যে ব্লাডটা আমরা জানি, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের মানুষ যারা যেনারা আছেন, কম বেশি সবাই আমরা জানি যে রক্ত আমাদের শরীরে, যে আমরা যদি বর্তমান সময়ে আমাদের বিভিন্ন রকমের রোগের আমরা সম্মুখীন হচ্ছে, এই ব্লাডটা যদি আমরা মাঝে মাঝে ডোনেট করি, সেখান থেকে অনেক রকমের রোগ থেকে আমরা মুক্তি পাবো। তাই আমার কাছে মনে হয় যে যেনারা রক্ত দেন না বা একবার দুবার দেওয়ার পরে যেনাদের ভয় মনে হয়, আমি বলবো যে আপনারা আসুন, কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। এখানে সুস্থ সবলভাবে আপনারা রক্তটাকে আপনারা ডোনেট করুন, দেখবেন একবার দুবার দেওয়ার পরে এটা আরও আপনাদের কাছে চমকপ্রদ মানে মনে হবে বলে আমি মনে করি। হ্যাঁ বলুন। আমার নাম হচ্ছে আব্দুল সামাদ শেখ, আমার বাড়ি হচ্ছে মোলান্দি।